সারা বাজারের আকর্ষণ যেন এই লাল মরিচই কেড়ে নিয়েছে। তেজ আর ঝাঁজে পুরো বাজারে মাতোয়ারা। ভোরের আলো ফোটার পর থেকে ব্রহ্মপুত্র নদ সংলগ্ন এই হাটে আসতে শুরু করে লাল মরিচ। তবে কৃষকদের মনে রয়েছে কিছুটা ব্যথাও। গাইবান্ধার লাল মরিচ বা শুকনো মরিচের কদর রয়েছে দেশব্যাপী। এই জেলার সবচেয়ে বড় মরিচের হাট বসে ফুলছড়িতে। নৌকা ও ঘোড়ার গাড়িতে করে উপজেলার টেংরাকান্দি, মোল্লারচর, খোলাবাড়ি, ফজলুপুর, এরেনবাড়ি, উড়িয়া, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চল এবং জামালপুর জেলার বক্সিগঞ্জের কয়েকটি চর থেকে কৃষক ও পাইকাররা মরিচ বিক্রি করতে আসেন এই হাটে। লাল টুকটুকে মরিচে সাজানো বস্তায় কানায় কানায় ভরে ওঠে এই হাট। এরপরই শুরু বেচাকেনার হাকডাক। সপ্তাহে দুদিন শনি ও মঙ্গলবার বসে হাট। বগুড়া, রাজশাহী, রংপুর, ঢাকা ও দেশের নানান জেলা থেকে বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা এ হাট থেকে শুকনো মরিচ কিনতে আসেন। যেহেতু আমরা কোম্পানির মরিচ দেই, ওই পরিমাণে মরিচ অন্য হাটে পাওয়া যায় না, সেটা এখানেই সম্ভব। চরাঞ্চলের মরিচের মানও খুব ভালো, গুণগত মান খুবই ভালো, শুকনা এবং পরিষ্কার, ফটকা নেই, পানি নেই, আপনার কোনো রকম কোনো ঝামেলা ছাড়া আর কি মরিচ আমরা কিনতে পারি। 8,000 7,000 এভাবে মরিচ কিনে, গতবার এবার মরিচের দাম একটু কম। এবারে ব্রহ্মপুত্র, তিস্তা ও যমুনা নদীবেষ্টিত জেলার 4 উপজেলার চর, দ্বীপচরের শত শত বিঘা জমিতে মরিচের বাম্পার ফলন হয়েছে। কিন্তু গত বছরের তুলনায় মরিচের দাম কম হওয়ায় বিপাকে চাষিরা। গতবারকার 10 থেকে 12,000, 13,000, 14,000 টাকা গেছে। এবারকার 6, 7, 8, 9,000-এর মধ্যে উন্নত মানের মরিচ পাওয়া যাচ্ছে। ওবারকার আমদানি একটু বেশি, দামও মোটামুটি মানে মধ্যে কেনার মধ্যে ব্যাপারীদের জন্য খুব সুবিধা। উৎপাদন বেশি হওয়ায় বাজার মূল্য কম, তবে মূল্য বেশি হলে কৃষকরা লাভবান হবে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 2-1 সপ্তাহের মধ্যে মরিচের দাম বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই কর্মকর্তা। মাঠের অবস্থা অত্যন্ত সন্তোষজনক, ফলন তথা উৎপাদন অনেক বেশি হচ্ছে, যার ফলে বাজার মূল্য এখনও খুব বেশি হয়ে ওঠেনি। এই বাজার মূল্য যদি আরেকটু বেশি হয় তবে কৃষকরা আরও বেশি লাভবান হবে। ইতিমধ্যেই আমাদের ফুলছড়ি এবং সাঘাটাতে মরিচের বড় বড় হাট শুরু হয়ে গেছে। বিভিন্ন পাইকার এসে এই মরিচ ক্রয় শুরু করেছে। আমরা আশা করি 2-1 সপ্তাহের মধ্যে এই মরিচের দাম আরেকটু বৃদ্ধি পাবে। কৃষি বিভাগ এই ক্ষেত্রে কৃষকদেরকে নিয়মিত মরিচ চাষে পরামর্শ প্রদান করে আসছে। অধিকাংশ কৃষককেই এই মরিচ চাষের জন্য তাদেরকে প্রশিক্ষণ প্রদান করেছে কৃষি বিভাগ। এবছর জেলার 7 উপজেলায় 2800 হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।